ছেড়ে দেবে? গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বেরিয়ে পড়েছি, তো বিয়ে বাড়ি যাচ্ছি, মানে ভীষণ এক্সাইটেড, খুব তো আনন্দেও রয়েছি। আর এখন বাজে 5টা 7, ঠিক আছে। চারদিকে এখনও কুয়াশা কুয়াশা রয়েছে, উঠেছি কিন্তু সেই 4:30-র সময়, ঠিক আছে। আর এই দেখো একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার সাথে, তো সাথে থাকো সবাই। এখন ট্রেন টাইম রয়েছে 5:30, এই জন্য তাড়াতাড়ি করেই যাচ্ছি। তাই জন্য একদম সকাল সকাল ভোর ভোর বেরিয়ে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব কুয়াশা কুয়াশা এখন। মানে সত্যি কথা বলতে আজকে তো ভীষণ আনন্দে রয়েছি, মানে বিয়েবাড়ি যাওয়াটা নিয়ে মেন কথা। রাতে তো বরযাত্রী যাবো ভীষণ। আর এখন 5টা বাজে, তো ওই জন্য একদম ভোর, মানে এখনও কুয়াশাটা ঘোর কাটেনি অলরেডি। তারপর দেখো ট্রেন থেকে ফাইনালি এবার নামবো। তো চলো, ট্রেনটাও ক্যানিং স্টেশনে ঢুকে গেছে। এবার জাস্ট নেমে ফুল দোকানে যাব, তারপর কথা হবে তোমাদের সাথে। প্রচুর ভিড় রয়েছে কারণ এখন নামবো তো, আর চারদিকে প্রচণ্ড ভিড়। আর আমার মেয়ে আর বর দেখো সামনেই চলে যাচ্ছে। আর এইবার নেমেই আমরা পুরো ফুল দোকানে যাব, ওখানে গিয়ে মালা নেব, গাড়ি সাজানোর মালা নেব, রজনীগন্ধার চেন নেব, গোলাপ নেব, অনেক কিছুই নেব। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এক চেন কটা আছে? 50। ক টাকা? আর এইগুলো? আর জুঁই ফুলের মাল, ওই তো সব শুকনো মতো, তো শুকনো মতো। এগুলো এগুলো মাথায় দেয় তো? একটাই গোলাপ নেই? হ্যাঁ, গোলাপের তারিখ কত? কটা আছে? এটা 30 টাকা পিস, যেটা হাতের চোখ। ও ছোট 5 টাকা। এগুলো পচা মতো। ও গরমের গোলাপ। কত বলছেন? লাগবে এরকম খাম, লাগবে এক খাম, বলো না। এক খাম লাগবে, এক তারিখ লাগবে। গোটা 20-25। কতক্ষণ নেবে? আর ওই দাদা ফুল গাড়ি সাজানো আছে। গাড়ি সাজানো কি কি আছে দাও? কি পাতা মতন শুনবো ফোন করে? ওই পাতা, গাড়ি সাজানো পাতা, পাতা দিয়ে তো ইয়ে সাজায়, ফুল টুল দিয়ে। দেখো না বাবা, দাও। 500 টাকা। তো ফুল মার্কেটিং আমাদের কিন্তু হয়ে গেছে, কেমন হলো অবশ্যই জানাও। এই যে সব কিছু গোলাপ ফুলের মালা, তারপরে গাড়ি সাজানো সব কিছু আমাদের কাছেই। এবার জাস্ট বাসটা ধরবো। আর হাতেই দেখো, বাম হাতেই ফ্ল্যাগ নিয়ে ঘুরছি কিন্তু বিয়ের দিনে। সবাই ভাবছে আমি মিছিল যাচ্ছি, কিন্তু আদৌ না। বন্ধুরা এখন চলে এসেছি, মানে বাবাদের বাড়িতে চলে এসেছিলাম তখন সকাল 8টা কি 9টা বাজে, ঠিক আছে। তো ভোরবেলায় তো বেরিয়েছি, তো অবশ্যই চলে আসারই কথা। তারপর বাবা হচ্ছে ফুলগুলো নিয়ে চলে গেছে বিয়েবাড়ি, আর আমরা এখনও যাচ্ছি, মানে বেরোচ্ছি সবে। আর এখন বাজে 12:57। তবে ও সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর ওখানে গিয়ে তারপরে বরযাত্রী যাওয়া হবে সন্ধেবেলা। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর অলরেডি দেখো চলে এলাম এখন বিয়েবাড়িতে। আর এটা হচ্ছে সামনের দিকের ডেকোরেশন। আর আমি তো কানের পরিনি, দেখতে পাচ্ছ। অনেকেই বলছি কী রে তোর কানের কোথায়? রাতে বিয়ে বাড়ি যাবো বলে না কানের টানের সব কিছুই ত্যাগ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে সোনার রিং ওগুলো মায়ের বাড়িতে রেখে তারপর এসেছি। আর চারদিকে দেখো মাথার উপর থেকে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে, ফুল ফুল মতনই লাগছে। আর মারাও ওপাশে গল্প করছে, আর আমি এপাশে ভিডিও শ্যুট করতেই ব্যস্ত। তো তোমরা সাথে থাকো, আর কেমন কি মানে সব কিছু হয়েছে অ্যারেঞ্জমেন্ট তোমাদের অবশ্যই দেখাবো। এ পাশটাতে দেখো পুরো ফুল দেওয়া, আর বউয়ের জন্য সিংহাসন তো আলাদা একটা স্টোর রুম মতনই করা আছে। আর এটা হচ্ছে বাইরের দিকের গেট, তো বাইরের দিকে তোমাদেরকে সেটাও দেখাবো। তো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর ওদিক থেকে একজন আসছে, ওটাই হলো বাইরের গেট।
ঠিক আছে, চারদিকে খুব সুন্দর। আর এদিক থেকে একদম মেন গেট করেছে, এই যে যাওয়া আসা দেখো কত দূর, এখান থেকে পুরো রোড পর্যন্ত, মানে পুরো ফুল রাস্তা পর্যন্ত খুব সুন্দরভাবেই করেছে। কিন্তু কি বলো তো, কদিন তো পচা গরমই পড়ছে, আর এখন আজকে পয়লা জ্যৈষ্ঠ মানে 15ই মে, তো এখন পচা গরম তো হবেই, সেটা তো হওয়ারই জন্য। পচা গরমের জন্য না এখন বাজে বিকেল 3:30 বাজে, এরকম কি 3:37। তো দেখো আমার বর এখানেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট আরও বেশি করেই দিচ্ছে। অ্যারেঞ্জে এত মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, গাড়িওয়ালা নিজেই বলছে যে কেউ এসে ফুলগুলো সাজিয়ে দিক। তো মামা নিজেই বলে দিল যে জামাইকে বল তাড়াতাড়ি করে ফুলগুলো সাজিয়ে দিতে। তো সেই হিসাবে তাড়াতাড়ি এখন কাজে লেগে পড়েছে, এবার বর বের হবে। তো ফাইনালি বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, আর আজকে কাতান বেনারসি পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর খুব হালকার মধ্যে সেজেছি, অনেকে ভীষণ হাবিজাবি সাজছে, সেটাও দেখে আমার খুব ভালোও লাগছে। আর নাচ চলছে। আর তারপর এদিকে এসে দেখি মামা এদিকে রেডি হয়ে যাচ্ছে সব কিছু, এবার জাস্ট প্রণাম করে আর বেরোনো হবে। এখন বেজে গেছে অলরেডি 7:18, আর আমরা এখনও পর্যন্ত বেরোতে পারি। এবার জাস্ট গাড়িতে উঠবে আর একদম বেরিয়ে যাব, বসে আছে এখন। আর সবার পুরো সাজগোজ পুরো রেডি। আর এদিকে দেখো গাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে, কেমন লাগছে সেটা জানাও কমেন্ট করে প্লিজ। দিতে হবে না? গাড়ির সামনে গাড়ি আছে, ব্যস্ত হয়ে দিন গাড়ি নিতে। বন্ধুরা এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ চারদিকে সবাই পুরো খুব মানে এক্সাইটেড হয়ে রয়েছে। তো এখনও পর্যন্ত বর মানে গাড়িতে ওঠেনি, তো সেই জন্য আমরা ওয়েট করে রয়েছি। আর কেমন লাগছে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না, ঠিক আছে? বর উঠলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তো তোমরা সাথে থাকো। চারদিকে প্রচুর পরিমাণে মাইক বাজছে, হয়তো আমার কথা সাউন্ডটা একটু কমই আসবে আর কি। ওই যে আমার মামা বর সেজে বসে আছে। বাছুর ফোন কর। এই বড় না কিনে সারা রাত থাকবে কিনে লোকের বাড়ি যাবে তো রাত 12টার সময় যাবো। এখানে প্রচুর হেজিটেশন শুরু হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর পুরো অন্ধকার, এবার বর জাস্ট রেডি হচ্ছে, মানে একদম হয়েই গেছে অলরেডি। মামা চারদিকে প্রণাম করে নিচ্ছে, প্রণাম তো করতেই হয়। আর তোমাদেরকে দেখাবো গিয়ে মামিকে অবশ্যই। তো অনেক খুঁজে একটা জাস্ট মামি পাওয়া গেল এত বছর ধরে। আর এটার জন্য সবাই খুব আশা করেছিলাম যে মামিকে একটা নিয়ে আসতে হবে। চলো দেখা যাবে। প্রায় 10টা অটো যাচ্ছে সামনে, আর আমরা একদম লাস্ট অটোতে ছিলাম। তো এবার মেয়ের বাড়ি প্রায় চলে এসেছি, মানে মামির বাড়ি। তো চলে দেখতে
এখন চলে যাচ্ছি মামির রুমে, আর মামিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মামি কিন্তু আমাদের সুন্দরী হয়েছে। যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। মামির সাথে কিছু ফটোশ্যুট করলাম, তারপর সোজা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। সব দিকেই একদম পুরো অ্যারেঞ্জমেন্ট একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ টেবিল এখন পুরো মানে পেপার দিয়ে সাজানো চলছে। এবার খেতে দেবে জাস্ট, তারপর চলে যাব। আমার মেয়েও বসে আছে পাশে, আর ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখন বাজে কিন্তু প্রায় 10:30, আর 10:30টার সময় আমরা খাওয়া দাওয়া করছি এখন, ঠিক আছে। আর ভীষণ গরম, পুরো মেকআপ টেকআপের অবস্থা একদমই খারাপ। আর চারদিকে সবাই কোলাহলে ব্যস্ত, বুঝতে